أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ওহদের যুদ্ধের প্রেক্ষাপটে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত সম্পর্কে আলোচনা হচ্ছিল। এ সম্পর্কে অধিকতর বিস্তারিত বিবরণ হলো, মানুষের মধ্য হতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর সবচেয়ে নিকটে ছিলেন, আর তার সাথে 15 জন সাহাবী অবিচল এবং অটল ছিলেন। মুহাজিরদের মধ্য হতে 8 জন ছিলেন, তারা হলেন হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর, হযরত তালহা, হযরত জুবায়ের, আব্দুর রহমান বিন আওফ, সাদ বিন আবি ওয়াক্কাস এবং আবু উবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আর আনসারের 7 জন হলেন হযরত হুব্বাব বিন মুনজির, আবু দুজানা, আসিম বিন সাবেত, হারিস বিন সিম্মা, সাহেল বিন হুনায়েফ এবং সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কারো কারো মতে সাদ বিন উবাদা ছিলেন। এবং মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আবার কেউ কেউ বলেছেন তার সামনে 30 জন সাহাবী অবিচল ছিলেন, আর সবাই একথাই বলছিলেন যে আমার মুখমণ্ডল যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখমণ্ডলের সামনে থাকে এবং আমার প্রাণ তার জীবন রক্ষায় নিবেদিত, তার প্রতি শান্তি বর্ষিত হোক। আর আমার প্রাণ তার জন্য উৎসর্গিত হোক। একটি রওয়ায়াতে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 11 জন সাহাবী এবং তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়ে গিয়েছিলেন। আরেকটি রওয়ায়াতে আছে মুশরিকরা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ফেলে, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 জন আনসারি সাহাবী এবং 1 জন কুরাইশ সাহাবীর মাঝখানে ছিলেন। অনুরূপভাবে আরেকটি রওয়ায়াতে রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন সাহাবীর মাঝে একাই ছিলেন, এদের মধ্যে 7 জন আনসার এবং 2 জন কুরাইশের মধ্যে হতে, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন 10ম। বিভিন্ন রেওয়ায়েতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেসব সাহাবী অবিচল ছিলেন তাদের সংখ্যা ভিন্ন ভিন্ন বর্ণনা করা হয়েছে। আমাদের রিসার্চ সেল এক্ষেত্রে নিজেদের যে নোট দিয়েছে তাতে তারা বলেছে 30 জনের যে উল্লেখ পাওয়া যায়, এর একটি ব্যাখ্যা এটিও হতে পারে যে সে সময়ের দৃষ্টিকোণ থেকে সাহাবীদের সংখ্যা হয়তো পরিবর্তন হতে থাকে। যিনি 15 জন দেখেছেন তিনি 15 জন বলেছেন, যিনি যতজন দেখেছেন তিনি তাই বর্ণনা করেছেন। সাহাবীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা যাওয়া করে থাকবেন, যে কারণে সংখ্যায় তারতম্য দেখা দিয়েছে। যা হোক, এটি সঠিক বলে মনে হয়, কেননা এটি পূর্বেই সাম্প্রতিক বিভিন্ন খুতবায় বর্ণিত হয়েছে যে সাহাবীরা তার চতুষ্পার্শ্বে সমবেত হতেন বা একত্রিত হতেন, এরপর শত্রুর আক্রমণে নিরাপত্তা বলয় ভেঙে যেত, আবার পুনরায় সমবেত হতেন।
আসল কথা হলো সাহাবিরা অবিচলতার দৃষ্টান্ত স্থাপন করেন। কারো মাঝে কোনো মৃত্যু ভয় ছিল না। এটিও উল্লেখ পাওয়া যায় যে ওহদের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবিদের একটি দলের কাছ থেকে মৃত্যুর শর্তে বয়াত নিয়েছেন। বাহ্যত যখন মুসলমানরা পিছু হটে তখনও তারা অবিচল ছিলেন এবং নিজেদের জীবন বাজি রেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা নিশ্চিত করতে থাকেন। এক পর্যায়ে তাদের মধ্যে হতে কয়েকজন শহীদ হয়ে যান। সেদিন 8 জন তার পবিত্র হাতে মৃত্যুর শর্তে বয়াত করেছিলেন। এই বয়াতকারী সৌভাগ্যবানদের মধ্যে যেসব নাম রেওয়ায়েতে বর্ণিত হয়েছে তারা হলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত সাহল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত হারিস বিন সিম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত হুব্বাব বিন মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আসিম বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের মধ্যে হতে কেউই শহীদ হননি। আল্লামা জামাখশারির গ্রন্থ খাসায়েসে আশারাতে উল্লিখিত আছে ওহদের দিন হজরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরম অবিচলতার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দিয়েছেন এবং তিনি সেই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মৃত্যুর শর্তে বয়াত করেছিলেন, অর্থাৎ এই মর্মে অঙ্গীকার করেছিলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরক্ষায় নিজের প্রাণ বিসর্জন দিবেন, তবুও তার সঙ্গ পরিত্যাগ করবেন না। সিরাত খাতামান নবীন গ্রন্থে হজরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবিদের অবিচলতা এবং আত্মনিবেদন সম্পর্কে লিখেছেন। যেসব সাহাবি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে সমবেত ছিলেন তারা যে আত্মনিবেদন প্রদর্শন করেছেন ইতিহাস এর দৃষ্টান্ত উপস্থাপনে অপারগ। তারা পতঙ্গের মতো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুষ্পার্শ্বে ঘুরছিলেন আর তার খাতিরে নিজেদের জীবন বাজি রেখে প্রাণপণ লড়াই করছিলেন। যে আঘাতে আসতো সাহাবিরা তা বুক পেতে নিতেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরক্ষা করতেন আর একই সঙ্গে শত্রুদের ওপরও আক্রমণ রচনা করতেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও লিখেন, এই গুটিগত আত্মনিবেদিত সাহাবি সেই প্রবল বাণের সামনে কতক্ষণ আর টিকতে পারতেন যা প্রতিটি মুহূর্তে সর্বগ্রাসী তরঙ্গের ন্যায় চতুর্দিক থেকে ধেয়ে আসছিল। শত্রুর প্রতিটি আক্রমণের ঢেউ মুসলমানদেরকে কোথা থেকে কোথায় ভাসিয়ে নিয়ে যেত, কিন্তু আক্রমণের প্রকোপ কিছুটা প্রশমিত হতেই অসহায় মুসলমানরা লড়াই করতে করতে আবার নিজেদের প্রিয় মনিবের চতুষ্পার্শ্বে জড়ো হয়ে যেতেন। কখনো কখনো এমন ভয়াবহ আক্রমণ হতো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যত একেবারেই নিঃসঙ্গ হয়ে পড়তেন। যেমন এক সময় আসে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে কেবলমাত্র 12 জন সাহাবী অবশিষ্ট থাকেন, আর এমনও একটি সময় আসে যখন তার চতুষ্পার্শ্বে কেবল 2 জন সাহাবী রয়ে গিয়েছিলেন। সেই আত্মনিবেদিত সাহাবীদের মাঝে হযরত আবু বকর, হযরত আলী, হযরত তালহা, হযরত জুবাইর, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস, হযরত আবু দুজানা আনসারী, হযরত সাদ বিন মুআজ, হযরত তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের নাম বিশেষভাবে উল্লেখ আছে। এই উদ্ধৃতি থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুষ্পার্শ্বে উপস্থিত সাহাবীদের সংখ্যার যে তারতম্য বিভিন্ন রেওয়ায়েতে পাওয়া যায় তা সুস্পষ্ট হয়ে যায়। যেমনটি আমি বলেছিলাম, আক্রমণের কারণে কখনো সংখ্যা কমে যেত, আবার কখনো বৃদ্ধি পেত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে খ্রিস্টানদের একটি অপবাদ খণ্ডন করতে গিয়ে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন, খ্রিস্টানরা অপবাদ দিয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মিথ্যা বলা বা ভিত্তিহীন কথা বৈধ আখ্যায়িত করেছেন। তিনি আলাইহিস সালাম বলেন, আমাদের নেতা ও মনিব পবিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার এক অনন্য দৃষ্টান্ত এই স্থানে সাব্যস্ত হয়, আর তা হলো যেই তওরিয়াকে বা দ্ব্যর্থবোধক কথাকে আপনাদের ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম মাতৃদুগ্ধের ন্যায় সারা জীবন ব্যবহার করেছেন।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদূর সম্ভব এর থেকে বিরত থাকার আদেশ দিয়েছেন। তরিয়ার আবিধানিক অর্থ হলো মুখে কিছু বলা আর হৃদয়ে অন্য কিছু পোষণ করা, অর্থাৎ এমন কথা বলা যার দুটি অর্থ হতে পারে। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম তরিয়া শব্দটিকে বিশদভাবে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, আবিধানিক অর্থ তো আমি বলে দিয়েছি, এর ব্যাখ্যা এভাবে করেছেন যে অস্বাভাবিক পরিস্থিতিতে বা নৈরাজ্যের সময় ভয়ের কারণে কোনো বিষয় গোপন রাখার উদ্দেশ্যে বা অন্য কোনো কারণে একটি বিষয়ের গোপনীয়তা রক্ষা করার উদ্দেশ্যে এমন সব রূপক ও উপমার মাধ্যমে কথা বর্ণনা করা যেন বুদ্ধিমান লোকেরা সেসব কথা বুঝতে সক্ষম হলেও নির্বোধরা তা বুঝতে না পারে। অর্থাৎ প্রজ্ঞার সাথে এমনভাবে কথা বলা যা মিথ্যাও হবে না এবং বুদ্ধিমান আসল বাস্তবতা কি তা বুঝতে সক্ষম হয়, কিন্তু নির্বোধ ব্যক্তি তা বুঝতে পারে না, তার ধারণা ভিন্ন খাতে প্রবাহিত হয়। তিনি আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, কিন্তু এটি উন্নত মানের তাকওয়ার পরিপন্থী। হাদিস থেকে এটি প্রমাণিত হয় যে এটি উন্নত পর্যায়ের তাকওয়ার পরিপন্থী। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এটি কখনো প্রমাণ করা সম্ভব নয়। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এই সম্পর্কে যা বলেন তার সারাংশ হলো, খ্রিস্টানদের ভাষ্য অনুযায়ী যে ব্যক্তিকে তারা খোদা মানে তার অবস্থা হলো তুচ্ছ বিষয়ে তিনি মিথ্যা বলেছেন। যা হোক, এর বিস্তারিত বিবরণ তুলে ধরে তিনি আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাসম্ভব এর থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন, যেন কথার অর্থ বাহ্যিকভাবেও মিথ্যা সদৃশ না হয়। কিন্তু কি বলবো আর কি লিখব? আপনাদের ঈসা সাহেব সত্যের ক্ষেত্রে এতটা সাবধানতা অবলম্বন করতে পারেননি। যে ব্যক্তি খোদা হওয়ার দাবি করে তার তো সিংহের ন্যায় পৃথিবীতে আবির্ভূত হওয়া উচিত ছিল। সারা জীবন তৌরি অবলম্বন করে মিথ্যা সদৃশ সব কথা বলে এটি প্রমাণ করার কথা না যে সেসব পরিপূর্ণ মানবদের অন্তর্ভুক্ত নয় যারা মৃত্যুর বিষয়ে ভ্রুক্ষেপহীন হয়ে শত্রুদের মোকাবিলায় নিজেকে প্রকাশ করে এবং খোদা তাআলার উপর নির্ভর করে। যাকে তোমরা খোদা বলছো, তিনি তো সারা জীবন তৌরিয়া বা দ্ব্যর্থবোধক কথা বলেছেন। তিনি আলাইহিস সালাম বলেন যে তারা কোনো স্থানে ভীরুতা প্রদর্শন করে না, অর্থাৎ যে আল্লাহ তাআলার উপর নির্ভর করে সে এবং খোদার নবীরা কখনো ভীরুতা প্রদর্শন করেন না। এসব কথা স্মরণ করে আমার কান্না পায় যে যদি কেউ এমন স্বল্প বুদ্ধির ঈসার এই দুর্বল অবস্থা এবং তৌরিয়ার প্রতি যা এক প্রকার মিথ্যা আপত্তি করে, তাহলে আমরা এর কি উত্তর দেব? আমি যখন দেখি সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে একাকী অবস্থায় উন্মুক্ত তরবারির সামনে বলছিলেন যে আমি মোহাম্মদ, আমি আল্লাহর নবী, আমি আব্দুল মুত্তালিবের পুত্র, অপরদিকে আমি দেখি যে আপনাদের ঈসা কম্পমান অবস্থায় নিজ অনুসারীদের এই মিথ্যা কথা শেখাচ্ছেন। কাউকে বলো না যে আমি ঈসা মসিহ, অথচ এই কথা বললে কেউ তাকে হত্যা করতে উদ্যত হয় না। আমার আশ্চর্যের কোনো সীমা থাকে না যে হে আল্লাহ, এই ব্যক্তিও কি নবী হতে পারে? খোদার পথে যার বীরত্বের অবস্থা এমন। হযরত ঈসার ক্ষেত্রে এই আশ্চর্যের বহিঃপ্রকাশ আসলে খ্রিস্টানদের অভিযুক্ত করার আদলে তিনি উত্তর দিয়েছেন। তার বিশ্বাস এটি ছিল না যে হযরত ঈসা নবী নন। তার কথার অর্থ এটি ছিল না যে হযরত ঈসা নবী নন, বরং তিনি বলেন যে নবীকে তোমরা উপস্থাপন করো আর যাকে খোদার পুত্র আখ্যায়িত করো, তোমাদের পুস্তক অনুসারে এই হলো তার অবস্থা। তথাপি তোমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপত্তি করো যে তিনি মিথ্যা বলা বা ভীরুতা প্রদর্শন করা বৈধ আখ্যা দিয়েছেন। ইবনে ইসহাক লিখেছেন যে কাফেররা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ফেলে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাজুলুন ইয়াশরি লানা নাফসা,
অর্থাৎ কে আছে যে আমাদের জন্য নিজেকে বিক্রি করে দেবে? তখন জিয়াদ বিন সাকান 5 জন আনসারি সাহাবীর সাথে দণ্ডায়মান হন। কেউ কেউ বলেন তিনি ছিলেন আম্মারা বিন ইয়াজিদ বিন সাকান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বীরত্বের স্বাক্ষর রেখে একজন একজন করে শহীদ হতে থাকেন। এমনকি তাদের মধ্য থেকে শেষ ব্যক্তি ছিলেন জিয়াদ অথবা আম্মারা। তারা লড়াই করতে থাকেন, এমনকি তাদের গায়ে অনেক আঘাত লাগে। অতঃপর মুসলমানদের একটি দল ফিরে আসে আর মুশরিকদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দূরে ঠেলে দেয়। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিয়াদ বিন সাকানকে আমার কাছে নিয়ে আসো। তাকে যখন আনা হয় তখন তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছিলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে আমার আরও নিকটবর্তী করো। তখন সাহাবীগণ তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও নিকটে নিয়ে আসেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র চরণ তার কাছে এগিয়ে দেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চেহারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরণে রেখে দেন। হযরত জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু এমন অবস্থায় হয়েছিল যখন তার গাল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরণে ছিল আর তার দেহে 14টি আঘাত লেগেছিল। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একটা সময় যখন কুরাইশদের আক্রমণ ভয়াবহ রূপ ধারণ করে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে আছে যে এই সময় আল্লাহর রাস্তায় নিজের জীবন উৎসর্গ করবে? এক আনসারীর কানে যখন এই আওয়াজ পৌঁছে তখন তিনি এবং আরও 6 জন আনসারি সাহাবী উম্মাদের ন্যায় এগিয়ে আসেন এবং তাদের মধ্যে প্রত্যেকেই তার আশেপাশে লড়াই করতে করতে জীবন উৎসর্গ করেন। জিয়াদ বিন সাকান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এই দলের প্রধান। যখন কাফেরদের এই আক্রমণ কিছুটা প্রশমিত হয়, কাফেরদের জোরালো আক্রমণ ছিল, সেই আক্রমণ যখন কিছুটা প্রশমিত হয় এবং অন্য সাহাবীরা চলে আসেন আর উক্ত স্থানও কিছুটা পরিষ্কার হয়, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন, জিয়াদকে তুলে আমার কাছে নিয়ে এসো। তিনি আহত অবস্থায় পড়েছিলেন। লোকেরা তাকে তুলে নিয়ে আসে আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে উপস্থিত করে। সেই সময় জিয়াদ এর মাঝে প্রাণের স্পন্দন কিছুটা বাকি ছিল, কিন্তু তিনি অন্তিম নিঃশ্বাস ত্যাগের দ্বার প্রান্তে ছিলেন। এমন অবস্থায় তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চেষ্টা করে তার মাথা তুলেন এবং নিজের মুখমণ্ডল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরণে রেখে দেন এবং এই অবস্থায় প্রাণ ত্যাগ করেন। হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনায় লিখিত আছে যে হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে লড়ছিলেন এবং লড়াই করতে করতে শাহাদাত বরণ করেন। তাকে ইবনে কামিয়া শহীদ করে। ইতিহাসে বর্ণিত হয়েছে যে ওহুদের যুদ্ধের পতাকা বাহক হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা রক্ষার দায়িত্ব অতি উত্তম রূপে পালন করেন। ওহুদের যুদ্ধের দিন হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা বহন করছিলেন আর ইবনে কামিয়া যে অশ্বারোহী অবস্থায় ছিল, হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে তরবারি দ্বারা আঘাত করে এবং তা কেটে ফেলে, যা দ্বারা তিনি পতাকা ধরে রেখেছিলেন। এতে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত দিয়ে পতাকাটি আঁকড়ে ধরেন। ইবনে কামিয়া তখন বাম হাতে আঘাত করে সেটিও কেটে ফেলে। তখন তিনি তার উভয় বাহু দ্বারা ইসলামী পতাকাকে নিজের বুকের সাথে চেপে ধরেন। এরপর ইবনে কামিয়া তৃতীয়বার বর্ষা দিয়ে আক্রমণ করে আর হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে তা বিদ্ধ করে। বর্ষা ভেঙে যায় এবং হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে লুটিয়ে পড়েন। তখন বনু আব্দুদ্দার গোত্রের 2 ব্যক্তি সুয়াইবাত বিন সাদ বিন হারমালা এবং আবু রোম বিন উমায়ের অগ্রসর হন। আবু রোম বিন উমায়ের পতাকাটি ধরে ফেলেন এবং মুসলমানদের ফিরে আসা ও মদিনায় প্রবেশ করা পর্যন্ত তা অর্থাৎ পতাকাটি তার হাতেই ছিল। এটি এক ইতিহাস গ্রন্থে লিখিত আছে, কিন্তু অন্যান্য কতিপয় রেওয়ায়েত অনুযায়ী এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পতাকা দিয়েছিলেন বা তার হাতে পতাকা তুলে দিয়েছিলেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটি এভাবে বর্ণনা করেছেন যে কুরাইশ সেনারা প্রায় চতুর্দিক থেকে মুসলমানদের ঘিরে রেখেছিল এবং উপর্যুপুরি বা মুহুর্মুহু আক্রমণ রচনা করে যাচ্ছিল। তা সত্ত্বেও মুসলমানরা হয়তো কিছু সময় পর নিজেদের সামনে নিতে পারত, কিন্তু নিষ্ঠুর ঘটনা যা ঘটে তা হলো কুরাইশের এক নির্ভীক সৈনিক আবদুল্লাহ বিন কামিয়া মুসলমানদের পতাকা বাহক মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করে এবং নিজের তরবারির আঘাতে তার ডান হাত কেটে ফেলে। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিকভাবে অন্য হাতে পতাকা নিয়ে নেন আর ইবনে কামিয়ার মোকাবেলার জন্য সম্মুখে অগ্রসর হন, কিন্তু সে দ্বিতীয় আঘাতে তার অপর হাতও কেটে ফেলে। তখন
হজরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দুই কাটা হাত একত্রিত করে বুকের সাথে জড়িয়ে ধরে ইসলামী পতাকা সমুন্নত রাখার চেষ্টা করেন। তখন ইবনে কামিয়া তৃতীয় আক্রমণ করে, আর এবার মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে পড়ে যান। পতাকা তো তৎক্ষণাৎ অন্য কোনো মুসলমান এগিয়ে এসে ধরে ফেলেন, কিন্তু যেহেতু মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের আকৃতি ও গঠন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিল, তাই ইবনে কামিয়া ধরে নিয়েছিল আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেছি। আবার এটাও হতে পারে সে ষড়যন্ত্রমূলকভাবে ও ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে এই কৌশল অবলম্বন করেছিল। যা হোক, মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে পড়ে গেলে সে হইচই আরম্ভ করে দেয় যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেছি। এই সংবাদে মুসলমানদের অবশিষ্ট মনোবলও হারিয়ে যায় এবং তাদের জমায়েত একেবারে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে পড়ে। যেভাবে এই মাত্র বর্ণনা করা হলো, উহুদের প্রান্তরে অল্প কিছু সময়ের অসতর্কতায় ইসলামী সেনাবাহিনীর বিজয় সাময়িক পরাজয়ে রূপান্তরিত হয়, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর যুদ্ধের ইতিহাসে শ্রেষ্ঠ সেনাপতি ও প্রজ্ঞাপূর্ণ তড়িৎ সিদ্ধান্ত গ্রহণে দক্ষ নির্বাচিত হন বা বিবেচিত হন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পরিবর্তিত পরিস্থিতির উপর গভীর দৃষ্টি রাখেন। 4 গুণ বড় সেনাবাহিনীর সামনে নিজের বিক্ষিপ্ত ও দুর্বল সেনাবাহিনীকে এভাবে নিরাপদ করেন যে শত্রুপক্ষ ইসলামী সেনাবাহিনীকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়ার অশুভ উদ্দেশ্য চরিতার্থ করতে ব্যর্থ হয়। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী সেনাবাহিনীর পতাকা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী সেনাবাহিনীর পতাকা হাতে নিয়ে বিজয়ের নেশায় উন্মাদ শত্রুদের সামনে দাঁড়িয়ে যান। তার তরবারি আঘাতের পর আঘাত করছিল, বিক্ষিপ্ত ইসলামী সেনাবাহিনীর আত্মবিশ্বাস পুনর্বহাল করছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সমবেত গুটি কয়েক ব্যক্তির সমন্বয়ে গঠিত ইসলামী সেনাবাহিনীর ছোট্ট জমায়েতের সাথে একত্রিত হয়ে এমন যুদ্ধ করেন যে মুশরিকদের ঘেরাও থেকে বের হওয়ার পথ তৈরি হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সেই ছোট্ট দলটি পথ তৈরি করে যুদ্ধক্ষেত্রে উপস্থিত বিক্ষিপ্ত ইসলামী সেনাদলের দিকে অগ্রসর হয়, যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের সংবাদ শুনে আত্মবিশ্বাস বা মনোবল হারিয়ে বসেছিল। এজন্য মক্কার মুশরিকরাও ইসলামী সেনাবাহিনীর প্রত্যাবর্তনকে বিফল করার জন্য প্রচণ্ড আক্রমণ শুরু করে দেয়, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সরে আসার প্রজ্ঞাপূর্ণ পদক্ষেপও এতই সফল ছিল যে গুটি কয়েক সদস্যের দলটি অর্ধবৃত্তাকারে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে শত্রুদের আক্রমণকে বিফল করে অলক্ষ্যে গিরিপথের দিকে সরে আসছিল। শত্রুরা পরিবেষ্টনের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে, কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আক্রমণকারীদের ভিড় কেটে বা ভিড় ভেদ করে পথ তৈরি করে নেন। ওহদের যুদ্ধের সময় নিদ্রা ও তন্দ্রাচ্ছন্ন হওয়ার উল্লেখও পাওয়া যায়। সাহাবি যারা লড়ছিলেন তাদের উপর ঘুমের অবস্থা ছেয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা এমন কোনো অবস্থা সৃষ্টি করে দেন যার ফলে তাদের তন্দ্রা পেয়ে বসে। এর বিস্তারিত বিবরণ হলো হযরত জুবায়ের বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন উহুদের যুদ্ধের মোড় পরিবর্তন হলো তখন আমি দেখলাম আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রয়েছি। তখন আমরা সবাই হতবিহ্বল ও ভীত ছিলাম, আর আমাদের উপর ঘুমের আবেশ সৃষ্টি করা হয়। এমন অবস্থা ছিল যে মনে হচ্ছিল যেন আমাদের উপর তন্দ্রাভাব চাপানো হয়েছে। আমাদের মাঝে একজন এমন ছিল না যার চিবুক তার বুকের সাথে লেগে যায়নি, অর্থাৎ ঘুম এবং তন্দ্রার অবস্থায় মাথা নিচের দিকে ঝুঁকে গিয়েছিল। তিনি বলেন, আল্লাহর কসম, আমার এমন মনে হচ্ছিল আমি যেন স্বপ্নে মুয়াত্তেব বিন কুশায়র রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ শুনতে পাচ্ছি। তিনি বলছিলেন, যদি আমাদের সিদ্ধান্ত গ্রহণের অধিকার থাকতো তাহলে আমরা কখনো এখানে এভাবে নিহত হতাম না। মুয়াত্তেব বিন কুশায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবী ছিলেন। তিনি আকাবার বয়াত, বদরের যুদ্ধ এবং উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমি তার এই বাক্যটি মুখস্থ করে নিলাম। উক্ত ঘটনা সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতটি অবতীর্ণ করেন, সুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মে আমানাতান নুআসান ইয়াকশা তায়েফাতাম মিনকুম ওয়া তায়েফাতান কাদ আহাম্মাতহুম আনফুসুহুম ইয়াযুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্কি যান্নাল জাহিলিয়াতি ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ
অর্থাৎ অতঃপর তিনি আল্লাহ তোমাদের প্রতি দুঃখের পর প্রশান্তি প্রদানের উদ্দেশ্যে তন্দ্রা অবতীর্ণ করেছিলেন, যা তোমাদের এক দলকে আচ্ছাদিত করছিল, আর এক দল এমনও ছিল যাদের জীবন তাদের চিন্তিত করে রেখেছিল। তারা আল্লাহর সম্পর্কে অজ্ঞতার যুগের ধারণা মতো অন্যায় ধারণা করছিল। তারা বলছিল, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কি আমাদেরও কোনো ভূমিকা আছে? তুমি ঘোষণা করে দাও, সিদ্ধান্ত গ্রহণের অধিকার নিশ্চিতভাবে কেবলমাত্র আল্লাহ তালার। হযরত কাব বিন আমর আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ওহদের যুদ্ধের দিন এক পর্যায়ে আমি আমার জাতির 14 জনের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম। সেই সময় আমরা তন্দ্রাচ্ছন্ন হয়ে যাই, যা প্রশান্তি স্বরূপ ছিল, অর্থাৎ অত্যন্ত প্রশান্তিপূর্ণ তন্দ্রা ছিল। যুদ্ধাবস্থাতেও সেই তন্দ্রা আমাদেরকে স্বস্তি প্রদান করছিল। এমন একজন ব্যক্তিও ছিল না যার বুক থেকে হাপরের মতো নাক ডাকার শব্দ বের হচ্ছিল না। তিনি বলেন, আমি বিশর বিন বারা বিন মারুফ রাদিয়াল্লাহু আনহুর হাত থেকে তরবারি খসে পড়ে যেতে দেখেছি, অথচ তিনি তরবারি পড়ে যাওয়ার বিষয়টি অনুভবই করতে পারেননি, উপলব্ধি করতে পারেননি, অথচ মুশরিকরা আমাদের দিকে ধেয়ে আসছিল। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতের তাফসীর করতে গিয়ে বা ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, হতে পারে তরবারি পড়ে যাওয়ার বিষয়টি তিনি বুঝতে পেরেছিলেন। সেই সময় ঘুম তো ছিল, কিন্তু তার হাতে যে অস্ত্র ছিল তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরা ছিল। সেটি পড়ে যাওয়ার উপক্রম হলে ঝাঁকুনি লাগতো। যা হোক, এখানে নুয়াজ শব্দটি ব্যবহৃত হয়েছে। এর ব্যাখ্যা হচ্ছে, বিভিন্ন আঙ্গিকে আমানাতান নুয়াসানের যেসব অর্থ দাঁড়ায় সেসবের সার কথা হলো, কষ্টের পর তোমাদের প্রতি এমন প্রশান্তি অবতীর্ণ করা হয়েছে যাকে ঘুম বলা যেতে পারে বা নিদ্রা বলা যেতে পারে, অথবা এমন তন্দ্রায় আচ্ছন্ন করেছেন যা প্রশান্তিদায়ক ছিল, অথবা এমন শান্তি প্রদান করা হয়েছে যা নিদ্রার মতো বা ঘুমের মতো প্রভাব রাখত অথবা ঘুমের অন্তর্ভুক্ত ছিল। এই আমানাতান নুয়াসানের অর্থ হলো তন্দ্রা সাময়িকভাবে মাথা ঝুঁকিয়ে ধাক্কা খাওয়াকেও বলে, কিন্তু নুয়াসানের অর্থ তেমন তন্দ্রা নয়, বরং ঘুম ও জাগরণের মধ্যবর্তী অবস্থা হয়ে থাকে। ঘুমানোর আগে মধ্যবর্তী এমন একটি অবস্থা তৈরি হয় যখন শরীরের সকল স্নায়ু এক প্রকার প্রশান্তি বোধ করে। সেটি এক গভীর প্রশান্তি। সেই প্রশান্তিকর অবস্থা যদি চলমান থাকে তবে তা পরে নিদ্রা বা ঘুমে রূপান্তরিত হয়। আর তন্দ্রার অবস্থায় যদি মানুষ হাঁটতে থাকে তাহলে মানুষ পড়বে না। ঠিক পড়ার উপক্রম হলে তার ঝাঁকুনি লাগবে, সে বুঝতে পারে আমি কি অবস্থায় ছিলাম। কিন্তু যদি ঘুমিয়ে যায় তবে তার স্নায়ু এবং অঙ্গ প্রত্যঙ্গের উপর তার আর কোনো নিয়ন্ত্রণ থাকে না। যা হোক, হতে পারে সেই সময়ে বিশর বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন অবস্থায় গভীর ঘুমও পেয়ে থাকবে, কিন্তু যুদ্ধাবস্থা হওয়া সত্ত্বেও সেই অবস্থাটি ছিল প্রশান্তিকর। এমন অবস্থায় মানুষ পড়ে যায়। যদি এটিকে সঠিকও ধরে নেওয়া হয় তবে সেই কারণেই হয়তো তার হাত সামান্য ঢিলে হয়ে তরবারি পড়ে যায়। যা হোক, এটি এমন একটি অবস্থা যাতে তৎক্ষণাৎ বোঝাও যায় যে আমি গভীর ঘুমে আচ্ছন্ন হচ্ছি। তখন মানুষ ঝটকা লেগে জেগে যায়। সুতরাং আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে এমন প্রশান্তিকর অবস্থায় উপনীত করেছি যা ঘুমের সদৃশ ছিল, কিন্তু ঘুমের মতো এতটা গভীর ছিল না যে তোমাদের নিজেদের অঙ্গ প্রত্যঙ্গের উপর কোনো নিয়ন্ত্রণই থাকবে না। সেটি প্রশান্তি তো দিচ্ছিল, কিন্তু তোমাদেরকে অকর্মণ্য করছিল না। অনুরূপভাবে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, আর এটি বুখারীর হাদিসে উল্লেখ রয়েছে যে ওহদের যুদ্ধের দিন ঠিক যুদ্ধের সময় তন্দ্রা আমাদের আচ্ছন্ন করে, আর এটি সেই তন্দ্রা যার উল্লেখ ইতিপূর্বে করা হয়েছে। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, তরবারি আমার হাত থেকে পড়ে যাবার উপক্রম হলেই আমি সেটি ধরে ফেলতাম। অতএব এই হাদিস বলছে ঘুমের অবস্থা এমন ছিল না যে হাত থেকে জিনিস নিচে পড়ে যাবে বা হাঁটতে হাঁটতে আমরা পড়ে যাব। প্রশান্তি ছিল, স্বস্তি ছিল, কিন্তু তবুও নিজেদের অঙ্গ প্রত্যঙ্গের উপর আমাদের নিয়ন্ত্রণ ছিল। অতঃপর পড়ে যাবার উপক্রম হলেই দৃঢ়মুষ্টিতে আমরা ধরে ফেলতাম। অর্থাৎ এই তন্দ্রাভাব হঠাৎ আসেনি, বরং এটি একটি পরিস্থিতি ছিল যা এসব মানুষের উপর কিছুক্ষণ বিরাজমান ছিল। তিরমিজির তাফসীর অধ্যায়ে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হয়েছে, ওহদের যুদ্ধের দিন মাথা উঁচু করে তাকালে প্রত্যেককে ঘুমে ঢুলতে ঢুলতে নিজের ঢালের নিচে ঝুঁকতে দেখি। জেগে থাকার কারণে কিংবা ক্লান্তির কারণে এই সাহাবীরা ছিলেন অবসন্ন। এহেন অবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে এই প্রশান্তির অবস্থা সৃষ্টি হয়েছিল। তিনি বলেন,
দৃশ্যটি সার্বজনীন ছিল, এমন নয় যে হঠাৎ কোনো সৈন্যের উপর চেপে বসা অবস্থা ছিল, বরং গোটা বাহিনী যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে শত্রুদের বিপরীতে অনড় ছিলেন, তাদের সবার উপর মনে হলো যেন আকাশ থেকে একটি জিনিস অবতীর্ণ হয়েছে আর সে অবস্থা তাদেরকে আচ্ছন্ন করেছে। সে সময় তাদের নিজেদের অঙ্গ প্রত্যঙ্গকে চনমনে করার, সেগুলিকে সতেজ করার জন্য এই প্রশান্তির ভীষণ প্রয়োজন ছিল, আর সেটি ঘুমানোর সময় ছিল না। অবস্থা যখন এমন, অর্থাৎ এমন ক্লান্তিকর অবস্থা হলে মানুষের উপর এ ধরনের অবস্থা চেয়ে যায়। যা হোক, গোটা জাতি যুদ্ধ চলাকালে যখন শত্রুর পক্ষ থেকে কঠিন বিপদের সম্মুখীন, এমন ঘুমের ঘোরে চলে যাওয়া একটি মুজেজা, যা কোনো কাকতালীয় বিষয় ছিল না। কোনো কোনো মানুষের সাথে এমনটি হয়ে যায়, কিন্তু এটি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি একটি মুজেজা, অলৌকিক নিদর্শন, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশেষ প্রশান্তিকর অবস্থা তাদেরকে সে সময় প্রদান করা হয়েছিল। জুহরির বরাতে আল্লামা আব্দুর রাজ্জাক রওয়ায়াত করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্যোতির্মণ্ডিত চেহারার ওপর উহুদের দিন তরবারি দিয়ে ৭০টি আঘাত করা হয়েছিল। আল্লাহ তাআলা তাকে এসব অনিষ্ট থেকে রক্ষা করেছেন। ইবনে হাজার আসকালানি বর্ণনা করেন, হতে পারে জুহরি ৭০ বলতে প্রকৃত অর্থে ৭০ই বুঝিয়েছেন, বা ৭০ বলতে অগণিত বুঝাতে চেয়েছেন। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, যুদ্ধে তাকে সর্বাধিক সাহসী মনে করা হতো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকতো, কেননা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভয়াবহ স্থানে থাকতেন। সুবহানাল্লাহ, কত না অতুলনীয় মর্যাদা! ওহুদের প্রান্তরে দেখো, তরবারির পর তরবারির আঘাত আসে। এত তুমুল যুদ্ধ হচ্ছিল যে সাহাবীরা সহ্য করতে পারছিলেন না, কিন্তু এই সাহসী পুরুষ বুক পেতে দিয়ে বীর বিক্রমে যুদ্ধ করছিলেন। এতে সাহাবীদের কোনো দোষ ছিল না, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এতে রহস্য এই ছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বীরত্বের দৃষ্টান্ত স্থাপন করা। তিনি আলাইহিস সালাম বলেন, এক সময় উপর্যুপরি তরবারির আঘাত আসছিল, আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী হওয়ার দাবি করছিলেন যে আমি আল্লাহর রসুল মুহাম্মদ। তিনি আলাইহিস সালাম বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে ৭০টি আঘাত লাগে, কিন্তু আঘাত হালকা ছিল, যা এক মহান ঘটনা ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্তে পড়ে যাবার ঘটনা সম্পর্কে রেওয়ায়েত যেভাবে বর্ণিত হয়েছে তা হলো, ফাসেক আবু আমের ওহদের ময়দানে বিভিন্ন স্থানে অনেকগুলো গর্ত খুঁড়ে রেখেছিল, যেন মুসলমানরা অজান্তে সেগুলোতে পড়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অজান্তে সেগুলোর একটিতে পড়ে যান। তিনি অজ্ঞান হয়ে যান এবং তার দুই হাঁটুতে আঘাত পান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তড়িৎ গতিতে অগ্রসর হয়ে তাকে ধরে ফেলেন, আর হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদ থেকে উপরে তুলে আনেন। হতভাগা ইবনে কামিয়ার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদে পড়েছিলেন, কেননা সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করে তরবারির আঘাত এনেছিল। তরবারি তার ঘাড়ে এসে আঘাত করেছিল। তরবারির কোপ তার কোনো ক্ষতি করেনি, কিন্তু এর আঘাতের ফলে তার পবিত্র ঘাড়ে এত তীব্র আঘাত আসে যে এরপর 1 মাস বা ততোধিক কাল পর্যন্ত তার ঘাড়ে কষ্ট ছিল। একই সাথে সে পাথর ছুঁড়তে থাকে, আর একটি পাথর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাজরে আঘাত হানে। অন্যদিকে উতবা বিন আবি ওয়াক্কাস, যে কিনা হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই ছিল, সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে একটি পাথর সজোরে নিক্ষেপ করে, যা তার মুখে আঘাত হানে। এর ফলে তার নিচের মাড়ির সামনের দুটো দাঁত ও ছেদন দাঁতের মাঝের একটি দাঁত ভেঙে যায়। এরই সাথে নিচের ঠোঁট ফেটে যায় বা কেটে যায়। ইমাম ইবনে হাজার আসকালানি বর্ণনা করেন, দাঁতের একটি অংশ ভেঙে গিয়েছিল, মাড়ি থেকে উপরে যায়নি। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই উতবার ভাই ছিলেন, তিনি যখন জানতে পারেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণকারী তার ভাই ছিল, তখন তিনি প্রতিশোধের নেশায় তার পশ্চাৎ ধাবন করে সৈন্যবাহিনীর অভ্যন্তরে প্রবেশ করেন।
তিনি বর্ণনা করেন সে সময় তাকে হত্যা করার যে প্রবল বাসনা আমার মাঝে ছিল, হয়তোবা পৃথিবীর আর কোনো কিছুর প্রতি কখনো এতটা হয়নি, কিন্তু উতবা তাকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। তিনি রাদিয়াল্লাহু আনহু পুনরায় তার সন্ধানে যান, কিন্তু সে প্রতিবারই কৌশলে পালিয়ে যায়। তৃতীয়বার যখন যেতে উদ্যত হন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হে আল্লাহর বান্দা, তোমার কি মরার ইচ্ছা আছে? হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নিষেধ করায় আমি ক্ষান্ত হই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা বিন আবি ওয়াক্কাসের বিরুদ্ধে এই বদদোয়া করেছিলেন যে আল্লাহুম্মা লা ইয়াহুলু আলাইহিল হাউলু হাত্তা ইয়ামুতা কাফিরান, অর্থাৎ হে আল্লাহ, 1 বছর অতিবাহিত হওয়ার আগেই যেন সে কাফির অবস্থায় মারা যায়। আল্লাহ তাআলা তার দোয়া এভাবে কবুল করেছেন যে সেদিনই হযরত হাতেব বিন আবি বালতা রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করেন। হযরত হাতেব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন উতবা বিন আবি ওয়াক্কাসের লজ্জাজনক ধৃষ্টতা দেখলাম তখন চটজলদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম উতবা কোন দিকে গেছে। তিনি সাসাম সেদিকে ইশারা করেন যেদিকে সে গিয়েছিল। আমি সাথে সাথে তার পিছু ধাওয়া করি। পরিশেষে এক স্থানে তাকে ধরতে সক্ষম হই। আমি তৎক্ষণাৎ তার উপর তরবারির আঘাত হানি, যার ফলে তার মস্তক ছিন্ন হয়ে দূরে ছিটকে পড়ে। আমি অগ্রসর হয়ে তার তরবারি ও ঘোড়া করায়ত্ত করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে তা নিয়ে উপস্থিত হই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ প্রাপ্ত হয়ে 2বার বলে ওঠেন, রাদিয়াল্লাহু আনকা, রাদিয়াল্লাহু আনকা, অর্থাৎ আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন। এই আক্রমণের ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় যে শিরস্ত্রাণ ছিল সেটিও ভেঙে যায়। এছাড়াও শত্রুর উপর্যুপরি আক্রমণের ফলে তার পবিত্র চেহারা ক্ষতবিক্ষত হয়ে যায় এবং তার চামড়া কেটে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারার ওপর আক্রমণকারীদের মাঝে একজন ছিল আবদুল্লাহ বিন শিহাব জুহরি। পরবর্তীতে সে ইসলাম গ্রহণ করে। এর বিবরণ চলমান আছে, ইনশাআল্লাহ আগামীতে বর্ণনা করা হবে। এখন আমি কয়েকজন প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ করতে চাই। প্রথম স্মৃতিচারণ মোকাররম আবু হিলমি মোহাম্মদ উকাশা সাহেবের। তিনি ফিলিস্তিনের অধিবাসী ছিলেন। শরীফ ওদা সাহেব তার সম্পর্কে লিখেন, কিছুদিন পূর্বে গাজা এলাকার আমাদের আহমদি ভাই মোহাম্মদ উকাশা সাহেবকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। তার মরদেহ তার বাড়ি থেকে কিছুটা দূরে পাওয়া যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম পরম নিষ্ঠাবান আহমদি ছিলেন। তার বয়স হয়েছিল 75 বছর। নিজের পৈতৃক গ্রাম থেকে হিজরত করে গাজায় জাবালিয়ায় শরণার্থী শিবিরে থাকতেন। তার 7 পুত্র এবং 5 কন্যা আর 35 জন দৌহিত্রী রয়েছে। তার এক দৌহিত্র বলেন, কয়েক সপ্তাহ যাবৎ তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। সাময়িক যুদ্ধবিরতির সময় তাকে খুঁজতে যাই, কিন্তু তাকে বাড়িতে পাইনি। এরপর তার বাড়ি থেকে 100 মিটার দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাশের মাঝে তার লাশ খুঁজে পাওয়া যায়। তার মাথায় গুলি করে শহীদ করা হয়েছিল। গাজার একজন আহমদি ইয়াসির শাহিন সাহেব বলেন, মরহুম 10 বছর আগে ডিশ অ্যান্টেনা লাগিয়ে আমাকে বলেন, এমটিএ চ্যানেল খুঁজে পেতে আমাকে সাহায্য করো। তখন তার মাধ্যমে আমি আহমদিয়ত সম্পর্কে জানতে পারি। কিছুদিন পর তিনি আমাকে জামাত সম্পর্কে বিস্তারিতভাবে অবগত করেন এবং কিছু বই পুস্তক পাঠিয়ে দেন। কিছুকাল আমাদের মাঝে ধর্মীয় বিতর্ক চলতে থাকে। এরপর আমি ইস্তেখারা করি এবং আমার স্ত্রীসহ বয়াত করার সৌভাগ্য লাভ করি। আমার বয়াত গ্রহণ করায় মোহাম্মদ উকাশা সাহেব ভীষণ আনন্দিত হন। এরপর আমাদের সম্পর্ক আরও দৃঢ় হয়। তিনি আমাকে ঘন্টার পর ঘন্টা কোরআনের বিভিন্ন আয়াতের তফসির শোনাতেন। তফসিরে কবির থেকে বিভিন্ন উদ্ধৃতি পড়ে শোনাতেন এবং নাসেখ মনসুখের মতো বিষয়াদি বুঝাতেন। তার কথা বলার ধরন খুবই চিত্তাকর্ষক ছিল। দীর্ঘদিন যাবৎ একটি পুস্তক প্রণয়ন করছিলেন আর আমাকে ডেকে উক্ত পুস্তক থেকে পড়ে শোনাতেন এবং সেটিকে আরও পরিমার্জন করতেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন। তার ইচ্ছা ছিল তার বাড়িটিকে সম্প্রসারণ করে তাতে একটি লাইব্রেরি স্থাপন করবেন, যেখানে তিনি জামাতের বই পুস্তকের অনুলিপি রাখবেন। কিন্তু তার পরিবার আহমদিয়তের কারণে তার প্রতি জুলুম নির্যাতন করত, তাই তার এই সদিচ্ছা পূর্ণ হয়নি। তার মাধ্যমে গাজা জামাতের সাথে আমার পরিচয় হয়। আমরা সবাই তার বৈঠকখানায় তার সাথে সাক্ষাৎ করতাম। তার জীবনের অন্তিম বছরগুলোতে অসুস্থতার কারণে তিনি প্রায়শই নিজ বাড়িতে থাকতেন এবং অতি কষ্টে হাঁটাচলা কমই করতেন। গাজার অপর একজন আহমদি ইউস সাহেব বলেন, মরহুম ছিলেন দীর্ঘকায়, শীর্ণদেহ ও
শুভ্র শ্বশ্রুমণ্ডিত। তিনি যার সাথে কথা বলতেন স্বল্পতম সময়ে তার উপর তার পুণ্য ও তাকওয়ার প্রভাব পড়ত। সর্বদা জিক্রে এলাহি এবং জামাতের বই পুস্তক পাঠে ব্যস্ত থাকতেন। তার গভীর আকাঙ্ক্ষা ছিল যে তার বাড়ির পাশেই যেন জামাতের একটি মসজিদ নির্মিত হয়। 2014 সালের যুদ্ধের পর তিনি নিজের হাতে একটি নিবন্ধ লিখেছিলেন, যাতে তিনি লেখেন, এমন একদিন আসবে যখন কবরগুলোর ওপর বোমা নিক্ষেপ করা হবে আর সেগুলোর ফলক ও পাথর এদিক সেদিক ছড়িয়ে পড়বে। পরবর্তীতে সত্যিই এমনটি হয়েছে। প্রতিকূল পরিস্থিতি পরিবেষ্টিত হওয়া সত্ত্বেও প্রত্যেক সাক্ষাৎ প্রার্থীর সাথে হাস্যবদনে সাক্ষাৎ করতেন। তিনি ছিলেন খুব উদার, মেধাবী এবং অন্যের মনের কথা খুব দ্রুত পড়তে পারতেন। জনাব ইউসুফ নামের একজন ডাক্তার সাহেব বলেন, ভাই আবু হিলমি ছিলেন একজন নিষ্ঠাবান সত্যিকার আহমদী। আহমদী হওয়ার পূর্বেই তার চিন্তাধারা ও কার্যাবলী আহমদী সুলভ ছিল। তাই জামাতের সুসংবাদ পাওয়া মাত্রই বয়াত গ্রহণ করেন। বয়াত গ্রহণের পর তিনি মাশায়েখ ও আশপাশের লোকদের সাথে জামাত সম্পর্কে কথা বলতেন। ফলে তাকে নিজের আত্মীয় স্বজনের পক্ষ থেকে অনেক বিরোধিতা ও দুর্ভোগের সম্মুখীন হতে হয়েছে। শেষ বয়সে তিনি ক্র্যাচে ভর দিয়ে জুম্মা এবং অন্যান্য অনুষ্ঠানে সর্বাগ্রে উপস্থিত হতেন, অথচ তার অনেক কষ্ট হতো এবং পথিমধ্যে বিরোধীদের কারণে বিপদের সম্মুখীন হতে হতো। দরিদ্র হওয়া সত্ত্বেও চাঁদা অন্যদের আগে দিতেন। তার আকাঙ্ক্ষা ছিল জামাত ও এর দৃষ্টিভঙ্গি সমস্ত জগতে যেন বিজয় লাভ করে, কেননা এর মাঝেই রয়েছে মানুষের সকল সমস্যার সমাধান। তিনি নিজের বাড়ি ও জমির একাংশ জামাতকে প্রদান করার বাসনা রাখতেন, যেন সেখানে জামাতের মসজিদ ও জামাতের কেন্দ্র স্থাপিত হতে পারে। কিন্তু তার বিরোধী আত্মীয় স্বজন এই কাজে অন্তরায় হয়। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততিকেও তার দোয়ার উত্তরাধিকারী করুন। তার সন্তান ও পরিবার যেন আহমদিয়াত ও প্রকৃত ইসলামকে অনুধাবন করতে পারে এবং শান্তি ও নিরাপত্তার মাঝে থাকতে পারে। আল্লাহ তাআলা তাদের এলাকায় শান্তি প্রতিষ্ঠা করুন, অত্যাচারীদের প্রতিহত করুন এবং অত্যাচারী এবং নিপীড়নকারীদের নির্মূল করুন। ইসরায়েল এখন লেবানন সীমান্ত হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করতে যাচ্ছে এবং এর ফলে অবস্থার আরও অবনতি ঘটবে। অনুরূপভাবে আমেরিকা ও যুক্তরাজ্য ইয়েমেনের হুথি গোত্রগুলোর বিরুদ্ধে যে যুদ্ধ আরম্ভ করেছে, এই বিষয়গুলো যুদ্ধকে আরও বিস্তৃত করছে, যুদ্ধের গণ্ডি ছড়িয়ে পড়ছে। এখন অনেক লেখক এটিও লিখছে যে তৃতীয় বিশ্বযুদ্ধের আভাস আরও সন্নিকট মনে হচ্ছে। অতএব দোয়ার অনেক প্রয়োজন। আল্লাহ তাআলা মানুষকে বিবেক বুদ্ধি দান করুন। আরেকজন মরহুমার স্মৃতিচারণ রয়েছে। তিনি জার্মানির মুরব্বী সিলসিলা হায়দার আলী জাফর সাহেবের স্ত্রী আমাতুন নাসির জাফর সাহেবা। অতি সম্প্রতি তিনি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর ফজলে তিনি ওসিয়ত করেছিলেন, মুসিয়া ছিলেন। তিনি তার শোক সন্তপ্ত পরিবারের স্বামী ছাড়াও 2 ছেলে এবং 1 মেয়ে রেখে গেছেন। তার নানা হযরত চৌধুরী আমিনুল্লাহ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসিহ মওদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী ছিলেন। হায়দার আলী জাফর সাহেব লিখেছেন, আমি মুরব্বী হিসেবে কর্মক্ষেত্রে ছিলাম। বিভিন্ন সময় প্রায় 12 বছর তিনি একা ছিলেন, কিন্তু কখনও কোনো অভিযোগ করেননি। একবারের ঘটনা, কোনো বিষয়ে তিনি খুব চিন্তিত ছিলেন। যখন আমি জিজ্ঞেস করি, আমাকে পূর্বে কেন বলনি, তখন তিনি বলেন, না বলার কারণ হলো কর্মক্ষেত্রে কাজে যেন কোনো বিঘ্ন না ঘটে, অর্থাৎ আপনার কাজে যেন বিঘ্ন না ঘটে। তিনি ফ্রাঙ্কফুর্টের বাইতুস-সুবহ হালকার প্রেসিডেন্টও ছিলেন। খেলাফত জুবলির বছর ফ্রাঙ্কফুর্টে লাজনার সদর হিসেবে কাজ করার সুযোগও পেয়েছেন। আল্লাহ তাআলার কৃপায় নামাজ রোজায় খুবই অভ্যস্ত ছিলেন। নিয়মিত তাহাজ্জুদ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, অনেক সাদগা খায়রাত করতেন এবং যথাসময়ে চাঁদা পরিশোধ করতেন। আল্লাহ তাআলা মরহুমার প্রতি ক্ষমা ও দয়াসুলভ আচরণ করুন। পরবর্তী স্মৃতিচারণ ঘুটিয়ালিয়ার হাবিবুল্লাহ কাহলুন সাহেবের স্ত্রী নাসিম আখতার সাহেবার, যিনি সম্প্রতি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় তিনি ওসিয়ত করেছিলেন। মৃত্যু পর্যন্ত ওসিয়তের সব হিসাব পরিষ্কার ছিল। জীবদ্দশাতেই হিস্সায় জায়দাদ পরিশোধ করে দিয়েছিলেন। তিনি তার অবর্তমানে পরিবারে স্বামী ছাড়াও 6 ছেলে এবং 2 মেয়ে রেখে গেছেন। 1 মেয়ে তার জীবদ্দশাতেই মৃত্যুবরণ করেছিলেন। সন্তানদেরকেও খুব স্নেহ ভালোবাসার সাথে রেখেছেন এবং শিক্ষা দিয়েছেন। ছেলেদের মধ্যে 4 জন ওয়াকেফে জিন্দেগি
তার এক ছেলে নভিদ আদিল সাহেব লাইব্রেরিয়ার মুরব্বী সিলসিলা ও মিশনের ইনচার্জ, যিনি কর্মক্ষেত্রে থাকায় তার মায়ের জানাজায় অংশ নিতে পারেননি। তিনি বলেন, তার পরিবারে তার পিতা মৌলা বক্স সাহেবের মাধ্যমে আহমদিয়াত প্রবেশ করে, যিনি দ্বিতীয় খলিফার যুগে বয়াত গ্রহণ করেছিলেন। তার ধর্মীয় জ্ঞান খুবই ভালো ছিল। কখনো কখনো সাক্ষাৎকারীরা তাকে জিজ্ঞেস করত, আপনি কতদূর পড়াশোনা করেছেন। তার জাগতিক পড়াশোনা খুবই নগণ্য ছিল। ধর্মীয় জ্ঞানের আগ্রহের ব্যাপারে প্রায়ই বলতেন, এটি তার মরহুম পিতার কারণে। কেননা তিনি দরস প্রভৃতি যাই মসজিদে শুনে আসতেন, ঘরে এসে আমাদেরকে অবশ্যই বলতেন। অতএব ঘরে যদি এরূপ ধর্মীয় আলোচনা হয় তবে সন্তানদের ওপর পিতামাতার সুপ্রভাব পড়ে। জামাত ও খেলাফতের প্রতি তার সুগভীর ভালোবাসা ছিল। একান্ত নির্ভীক এবং ধর্মীয় আত্মাভিমানের অধিকারিণী ছিলেন। জামাত এবং হযরত মসিহ মউদ আলাইহিসসালামের বিরুদ্ধে কোনো প্রকার কথা সহ্য করতে পারতেন না। নিয়মিত নামাজ পড়তেন, তাহাজ্জুদে অভ্যস্ত ছিলেন এবং নিয়মিত ইতিকাফে বসতেন, কেবল শেষ কয়েক বছর ব্যতীত। রমজানে 3-4 বার পবিত্র কোরআন পড়ে শেষ করতেন বা পবিত্র কোরআন খতম করতেন। চলাফেরার মাঝে দরুদ শরীফ ও জিক্রে এলাহিতে রত থাকতেন। একবার অকস্মাৎ পড়ে গিয়ে তার পা ভেঙে যায়, আর তখন তার এক পুত্র পত্রলেখক আদিল সাহেবের ছোট ভাই সেখানে ছিলেন। ঠিক তার ফেরত আসার দিনই তিনি পড়ে যান, আর পা ভেঙে গেলে তিনি তাকে বলেন, তুমি তোমার ডিউটিতে যাও। এরপর তিনি পার্শ্ববর্তী গ্রাম থেকে তার জামাতাকে ডেকে পাঠান, তার সাথে হাসপাতালে যান এবং তিনি তার পুত্রকে বলেন যে ধর্মের সেবায় তৎক্ষণাৎ রওনা দেওয়া তোমার কর্তব্য। নাভিদ আদিল সাহেবও বলেন, 7 বছর পরে ছুটিতে বাড়িতে গেলে তার সাথে সাক্ষাৎকালে তিনি উপদেশ দেন যে জীবন মৃত্যু আল্লাহর হাতে, কেউ জানে না কখন কার সময় আসে। তাই যদি এমন সময় আসে তবে তুমি কখনো তোমার ডিউটি রেখে আসবে না, সেখানেই অবস্থান করবে যেখানে তুমি থাকো। এজন্যই তিনি তার সেন্টারে বা কর্মস্থলে ছিলেন। তিনি তার মায়ের জানাজায় অংশগ্রহণ করতে পারেননি। পরবর্তী স্মৃতিচারণ বশিরাবাদ এস্টেটের রশিদ আহমদ জমির সাহেবের সহধর্মিণী মুকাররমা মুবারকা বেগম সাহেবার, তিনিও কয়েকদিন পূর্বে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পরিবারে আহমদিয়াত প্রবেশ করে তার শ্রদ্ধেয় পিতা মোহতারাম বাহাওয়াল হক সাহেবের মাধ্যমে। তিনি হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহুর হাতে 1948 সালে বয়াত করেন। তিনি অসংখ্য গুণাবলীর অধিকারিণী ছিলেন। 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদে নিয়মিত, জামাতের একজন নিঃস্বার্থ সেবিকা, পুণ্যবতী মহিলা ছিলেন। তিনি জামাতের বেশ কয়েকটি পদে আসীন থেকে সেবাদানের সৌভাগ্য লাভ করেছেন। লাজনা এমএলআর সদরও ছিলেন। প্রায় সারাটি জীবনই জামাতের সেবায় কাটিয়েছেন। শত শত ছেলে মেয়েকে পবিত্র কোরআন পড়িয়েছেন। পর্দার ব্যাপারে অত্যন্ত যত্নবান ছিলেন। মেয়েদেরকেও পর্দার বিষয়ে নসিহত করতেন। সৃষ্টির সেবায় তিনি সানন্দে অংশগ্রহণ করতেন। দরিদ্র ও বিধবাদের প্রয়োজনের প্রতি যত্নবান ছিলেন। অনেক দরিদ্র ও এতিম মেয়েদের বিয়ের ক্ষেত্রে সহায়তা করেছেন। বেশ কয়েকজন মেয়েকে সেলাই, এমব্রয়ডারি শিখিয়েছেন। প্রতি জুমার দিনে 2 ঘন্টা পূর্বে মসজিদে চলে যেতেন। মহিলাদের অংশ নিজে পরিষ্কার করতেন, এরপর নফল নামাজ পড়তেন। তিনি অত্যন্ত ইমানদার ছিলেন। তার সততার কারণে অনেক মহিলা তাদের গহনাগাটি এবং নগদ অর্থ তার নিকট আমানত বা গচ্ছিত রাখতেন। কখনোই তিনি কারো সাথে ঝগড়াঝাটি করেননি, রুক্ষ ব্যবহার করেননি, অভদ্রতা করেননি। একান্ত উন্নত চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারিণী ছিলেন। আল্লাহ তাআলার কৃপায় তিনি ওসিয়তকারী ছিলেন। তিনি যখন ওসিয়ত করেন তখন পাশাপাশি নিজের মেয়েদেরকে ওসিয়ত করিয়েছেন। অনুরূপভাবে তিনি গ্রামে অনেক মহিলাকেও ওসিয়ত ব্যবস্থায় অন্তর্ভুক্ত করেন। তিনি তার স্বামী ছাড়াও 1 পুত্র ও 5 কন্যা রেখে গেছেন। সিয়েরা লিওনের রাকিম প্রেসে কর্মরত মুরব্বী সিলসিলা মোকাররম উসমান আহমদ সাহেব এবং বুরকিনা ফাসোতে কর্মরত মুরব্বী সিলসিলা মোকাররম সাআদাত আহমদ সাহেবের শাশুড়ি ছিলেন তিনি। আর তার 2 মেয়ে যাদের বিয়ে মুরব্বী সাহেবদের সাথে হয়েছে, তারা তাদের মায়ের জীবন সায়ান্নে কাছে ছিলেন না। প্রত্যেকে নিজ নিজ কর্মস্থলে ছিলেন। তার কন্যা আসিফা সাহেবা বলেন, আমি আমার স্বামী ওসমান সাহেবের সাথে সিয়েরা লিওনে সেবার সৌভাগ্য লাভ করছি। কর্মস্থলে থাকার কারণে আমি আমার মায়ের জানাজা এবং দাফনে অংশগ্রহণ করতে পারিনি। অনুরূপভাবে আমার ছোট বোন মরিয়ম বুশরাও বুরকিনা ফাসোতে থাকে, সেও অংশগ্রহণ করতে পারেনি। আল্লাহ তাআলা তাদেরকে
ধৈর্য এবং দৃঢ় মনোবল দান করুন এবং মরহুমার প্রতি ক্ষমা ও দয়াশীল ব্যবহার করুন। সন্তান সন্ততির পক্ষে তার সকল দোয়া কবুল করুন। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.